প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6 এর ইংলিশের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2026 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে 1 নম্বর স্কুল পেজ নম্বর 54, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। ক্লাস 6 এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 সালের। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। আজকে আমরা আলোচনা করব এই 1 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। এখানে দেখো যে প্রশ্নগুলো আছে 1 নম্বর স্কুলের, সেখানে কি বলা আছে দেখো, রিডিং স্কিল সিন দেওয়া হয়েছে। 1 দাগে বলা আছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন। তো এখানে যে টেক্সটটা দেওয়া হয়েছে এত অবধি সেটা তোমাদের পড়তে হবে, পড়ার পরে তোমাদের নিচের উত্তরগুলো এখানে করতে হবে। তো এখানে দেখো বলা আছে এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম, হি হ্যাড wandered near the village looking for something to eat. On the outskirts of the village lived an ill-tempered old woman. The tiger huddled in shelter close to the wall of the woman's hut. এভাবে দেখো তোমাদের এগুলো পড়তে হবে। পড়ার পর নিচের প্রশ্নগুলো আছে এ দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তো এখানে প্রথম প্রশ্ন কি, দ্য ওল্ড ওম্যান লিভড ইন এ টেম্পল প্লেস নাকি হাট। তো এখানে দেখো যেটা হবে অপশান সি, হাট। তাহলে দেখো এখানে তোমাদের এটা পেয়ে যাবে, এখান থেকে এটা পড়লে তোমরা পেয়ে যাবে এটা। পরবর্তী প্রশ্ন দেখো, দ্য টাইগার হ্যাড ওয়ান্ডার্ড লুকিং ফর শেল্টার ফুড নাকি হিজ কাব। তাহলে এখানে কি হবে, সে খাবারের খোঁজে ছুটছিল বা খাবারের খোঁজ করছিল। তো এখানে দেখো এখানেই ছিল 2-1 লাইনের মধ্যে। তো এখানে দেখো কোনো এক জায়গায় আমি দেখলাম এখানেই ছিল, লুকিং ফর সামথিং ইট, খাওয়ার জন্য, তাহলে সেটা ফুড খুঁজছিল। দ্য ওল্ড ওম্যান পুশড এ টিন ট্রাঙ্ক এগেনস্ট এ ট্রি ওয়াল নাকি বুশ। এটা তাহলে কোনটা হবে তোমাদের, এটা হবে ওয়াল, অপশান বি। তো এটা তোমরা পড়লে এই অপশানগুলো উত্তর এখান থেকে তোমরা পেয়ে যাবে। এর পরবর্তী প্রশ্ন বিয়ের দাগের কি বলা আছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন ইন এ ফুল সেন্টেন্স। হোয়াট ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ। তাহলে এটা তোমরা কি লিখবে উত্তরটা, তাহলে লিখবে রেইন ওয়াটার ওয়াজ leaking through the roof হলো। 2 দাগের রিড দ্য পোয়েম অ্যান্ড আনসার দ্য কোশ্চেন গিভেন বিলো। তাহলে এই কবিতা পড়তে হবে, অবধি পড়ার পরে নিচের প্রশ্নগুলো উত্তর তোমাদের করতে হবে। প্রথম প্রশ্ন এর দাগে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, রাইট দ্য নেম অফ দ্য পোয়েম। তাহলে কি লিখবে, রাইট দ্য নেম অফ দ্য পোয়েম। তাই কি লিখবে, দ্য নেম অফ দ্য পোয়েম ইজ, দ্য নেম অফ দ্য পোয়েম ইজ এটা হবে কি, দ্য রেইনবো। এটা হলো। এর পরবর্তী প্রশ্ন বিয়ের দাগের, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম। প্রথম আছে কি, দ্য বো বিল্ডস। তাহলে এটা কি হবে, সেটা হবে এ রোড ফ্রম আর্থ টু স্কাই। দ্বিতীয়টা কি আছে, শূন্যস্থান, আর প্রিটিয়ার দ্যান
boats and ships। তাহলে এটা কি হবে? এটা এখানে লিখবে clouds that sail across the sky, across the sky। এর পরবর্তী প্রশ্ন, রিডিং স্কিল আনসিন। তো এটা আমাদের পড়তে হবে। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলো। এটা আমাদের পড়তে হবে, পড়ার পর নিজের প্রশ্নগুলো উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তো এখানে আছে দেখো যে প্রশ্ন, সরস্বতী ইজ দ্য গডেস অফ, তাহলে এটা কোনটা হবে? এটা হবে দেখো অপশান সি, নলেজ অ্যান্ড এডুকেশান। পরবর্তী প্রশ্ন যেটা দেওয়া হয়েছে এর যে এটা অপশানটা কোনটা হবে? সেটা হবে স্টুডেন্টস অ্যান্ড দেয়ার গার্ডিয়ানস। পরবর্তী প্রশ্ন, এ কালচারাল ফাংশন ইজ হেল্ড ইন দ্য মর্নিং, আফটারনুন নাকি ইভিনিং? সেটা হবে অপশান সি অর্থাৎ ইভিনিং। পরবর্তী প্রশ্ন, বি এর দাগের ট্রু হলে টি লেখো, ফলস হলে এফ লিখতে বলা আছে এই বক্সের মধ্যে। তো আমরা এখানে লিখে দিচ্ছি, তোমরা পরীক্ষার সময় অবশ্যই বক্সের মধ্যে লিখবে। প্রথম আছে কি, দ্য স্টুডেন্টস প্রে টু দ্য গডেস ফর দ্য ব্লেসিং, এটা ট্রু। এর পরবর্তী প্রশ্ন, এ প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি ইজ দ্য পার্ট অফ দ্য কালচারাল ফাংশন, এটাও সত্য বলা হয়েছে, এটাও সত্য বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন, স্টুডেন্টস এনজয় দ্য ডে অফ সরস্বতী পূজা ইন দ্য স্কুল, এটা ট্রু বলা হয়েছে। তো এগুলো তোমরা বক্সের মধ্যে, এই বক্সের মধ্যে লিখবে। সি এর দাগে বলা আছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, হোয়াট ডু দ্য স্টুডেন্টস অফার টু দ্য গডেস সরস্বতী। তাহলে লিখবি কি, দি স্টুডেন্টস অফার পুষ্পাঞ্জলি টু দ্য গডেস সরস্বতী। তো এটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন কি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারির মধ্যে প্রশ্ন আছে 4 দাগে, রাইট দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। তো এখানে তোমরা কি লিখবে? ডার্ক, তাহলে এটা কি হবে? ডার্কনেস, ডার্ক এটা হবে ডার্কনেস। এর পরবর্তী প্রশ্ন, ফ্রি, তাহলে ফ্রি এটা কি হবে? ফ্রিডম, ফ্রি এটা হবে ফ্রিডম। এর পরবর্তী প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ দ্য গিভেন ভার্বস। তাহলে আই অ্যাম রাইট আছে এ লেটার, তাহলে এটা কি হবে? আই অ্যাম রাইটিং এ লেটার, আই অ্যাম রাইটিং, আই অ্যাম রাইটিং এ লেটার। পরবর্তী প্রশ্ন কি, হি ড্যাশ গো টু স্কুল এভরি ডে, হি গোজ, হি গোজ টু স্কুল এভরি ডে। পরবর্তী প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস, there is dash university in our district, there is a university in our district। পরবর্তী প্রশ্ন, you have dash red pen, you have a red pen। সাদা দাগে আছে identify the underlined nouns as countable or uncountable and write them। তো দেখো এখানে milk is good for health, এই যে এখানে মিল্কের দাগের তলায় যে দাগ দেওয়া আছে সেটা হবে কি? এটা কোনটা? এটা কি হবে? এটা হবে আনকাউন্টেবল, এটা হবে আনকাউন্টেবল। আর দ্য বয় ইজ টল, তাহলে এটা হবে কাউন্টেবল। এর পরবর্তী প্রশ্ন, রাইটিং স্কিল, রাইট এ প্যারাগ্রাফ, 60টা শব্দের মধ্যে লিখতে বলা আছে অন ইয়োর হবি। ইয়োর হবি লিখবে, মাই হবি ইজ গার্ডেনিং, যার যেটা হবে সেটা লিখবে। আই হ্যাভ এ স্মল গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই হাউস হোয়ার আই গ্রো ভেরিয়াস ফ্লাওয়ার্স লাইক রোজেস, এগুলো লিখবে। সানফ্লাওয়ার এভরি আফটারনুন, I water the plant and remove weeds. It gives me great joy to see the colorful flowers blooming. Gardening keeps me physically active and helps me stay close to nature. It is the best way to relax my mind after a long day of school। তাই অবধি লিখবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল ইংরাজির ক্লাস 6 এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, এবং যদি কোনো ভুল থেকে থাকে উত্তরে সেটা তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর পরবর্তী যে
স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ। থ্যাংকস ফর ওয়াচিং।